আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলবির মা। আলবির মা আবার তিলে তিলে আমার মেয়েকে ক্ষয় করেছে। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়, বরং এটা একটি ভয়াবহ ট্র্যাজেডি যা আমাদের আশপাশে প্রায়শই ঘটে থাকে। আচ্ছা, এই আত্মহত্যার মাধ্যমে আপনি কি সমস্যা থেকে মুক্ত করলেন কাউকে, নিজে মুক্ত হলেন, নাকি নতুন একটা সমস্যার তৈরি করে দিয়ে গেলেন? ছেলে আমার মেয়েকে মেরে ফেলছে। আগে জানতাম না, আগে মনে করতাম সে ভালো, আমার মেয়ে প্রকাশ করে নাই তার সংসার টিকানোর জন্য, সে প্রকাশ করে নাই। হ্যাঁ, পরিস্থিতি এমন হতে পারে যে আত্মহত্যাটাই হয়তো আপনার কাছে সবচাইতে সহজতম অথবা কঠিনতম উপায় যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। কিন্তু এই আত্মহত্যার মাধ্যমে আপনি একটা পরিবারকে, আপনার আশপাশের সবাইকে, কখনো কখনো রাষ্ট্রকে একটা অসহায়ত্বের মধ্যে ফেলে দিয়ে যান। কিন্তু যার জন্য অথবা যাদের জন্য আপনার এই আত্মহনন, তাদের মধ্যে কি কোনো অনুশোচনা জাগে? আপনি কি চলে যাওয়ার পর সেটা দেখতে পান? সেটা দেখা সম্ভব? তাহলে কেন আত্মহত্যা? আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয়নি। আত্মহত্যার মাধ্যমে অনুশোচনা জাগে কিনা জাগে না, সেটার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার কারণে পরিবার কিন্তু একটা বড় ক্ষতির মুখে পড়ে যায়। আমি অনেক যত্নে বড় করেছি। আপনি চলে যান, কিন্তু আপনার পরিবার একটা আজীবনের ট্রমার মধ্যে থেকে যায়। তারা এই ট্রমা থেকে সহজে বের হতে পারে না। হয়তো আপনি আপনার বাবাকে, হয়তো মাকে, হয়তো আপনার সঙ্গীকে অথবা সন্তানকে, কিংবা ভাই বোন, পাড়া প্রতিবেশী সবাইকে একটা ট্রমার মধ্যে দিয়ে যান। আমি একটা গাছ দেখেছিলাম, যেই গাছের নিচ দিয়ে মানুষ সন্ধ্যাবেলায় যেতে ভয় পায়। কারণ কি জানেন? সেই গাছে একবার ঝুলেছিল একটা মেয়ে, তরুণী মেয়ে। অদ্ভুত ব্যাপার। সেই গাছ আজীবনের বা কখনো কখনো পারিবারিক কলহের, বেশিরভাগ আত্মহত্যার কারণ অনুসন্ধানে দেখা গেছে বিষণ্ণতা একটা বড় ফ্যাক্টর। এর পাশাপাশি কারোর অসৌজন্যমূলক আচরণ, দীর্ঘদিনের অবহেলা, কিংবা মায়ের কিন্তু একটা মাটিতে পড়বো না। কে? তুমি আমাকে মারবা? স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে স্বামীর শাসন করতে হবে না? কারণে এই ঘটনাটা ঘটে থাকে। এবং আমার মনে হয় আত্মহত্যা কখনোই একটা দীর্ঘদিনের পরিকল্পনার ফলে সৃষ্টি হয় না। একটা ন্যানো সেকেন্ডের সিদ্ধান্তে ঠাস করে হুটহাট করে মানুষ আত্মহত্যা করে বসে, ঝুলে যায়, বিষ খেয়ে ফেলে। একবার শুনেছি ধানমন্ডির এক লোক মাথায় গুলি করে আত্মহত্যা করেছে। আরেকবার প্রেস ক্লাবে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করেছে। এরকম অসংখ্য ঘটনার আছে। শুধুমাত্র প্রেমিক প্রেমিকার জন্য যে ঘটে এই বিষয়টা সেরকম নয়। মারবো কারা এটা বলবো না, তাহলে তো মানে দৃশ্যমান হয়েই মারতাম। তাইলে তুমি কিরকম সামনে দাঁড়ায় থাকবা? তবে আপনি অথবা আপনারা যদি দীর্ঘদিন কোনো একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যান, যে সমস্যার মধ্যে দিয়ে যান, যে আপনি মানসিকভাবে এক ধরনের অস্বস্তির মধ্যে আছেন, মানসিকভাবে এক ধরনের লোনলিনেসের মধ্যে আছেন, এক ধরনের সংকটের মধ্যে আছেন বলে মনে হয়, তাহলে প্লিজ কিছু সংগঠন এই বিষয়ের উপর কাজ করে, তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনি কাউন্সিলরের মাধ্যমে হোক, আপনার বন্ধুবান্ধবের মাধ্যমে হোক, আপনি ট্রমা থেকে মুক্তির চেষ্টা করবেন। মনে রাখবেন, আত্মহত্যা কখনোই কোনো সমাধান নয়। আমরা যখন জীবনে কোনো কিছু হারিয়ে ফেলি, তখন সেই হারিয়ে যাওয়া জিনিসটা নিয়ে আমরা শোক পালন করি।
হারিয়ে কেন গেল, কেন চলে গেল, কেন পারলাম না ধরে রাখতে। কোনো কিছু হারিয়ে ফেললে একদমই হতাশ হওয়া যাবে না, নতুন কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হবে। আপনার চলে যাওয়া প্রিয়জনদের জন্য একটা অসহনীয় জীবনের শুরু করে দিয়ে যায়। প্লিজ ডোন্ট ডু ইট। আমি অনেক যত্নে বড় করেছি। বলুন, অন্য মানে সেই মানুষ যাকে আপনি বিশ্বাস করতে পারেন এবং যিনি আপনাকে সৎ পরামর্শ দেবেন বলেই মনে করেন। কিছু মানুষ সমস্যার সমাধানে না গিয়ে সমস্যাকে উস্কে দিতে পছন্দ করে। কিছু মানুষ সুন্দর সম্পর্ককে দেখে ঈর্ষান্বিত হয়, তারা সেই সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য পেছনে লাগে। তাই শেয়ার করার আগে সঠিক মানুষকে বেছে নিন, সঠিক বন্ধুকে বেছে নিন, যে বন্ধু আপনার শুভকামনাই করে সবসময়। কোনো কিছু হারিয়ে ফেললে একদমই হতাশ হওয়া যাবে না, নতুন কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হবে।